আমার প্রিয় দর্শকরা, আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি একটা রান্না করে দেখাবো, সেটার নাম হচ্ছে ইলিশ মাছের ভাতুরি। হ্যাঁ, ভাতুরি মানে ভাতের ভিতরে পাতুরি। ইলিশ মাছকে সর্ষে বাটা দিয়ে লাউ পাতা দিয়ে মুড়িয়ে ভাতের ভিতরে রান্না করাকে বলে ভাতুরি। কিন্তু আমি না কিছু কিছু সময় একটু ঠেকে গিয়েছি। খুব বড় ইলিশ মাছ হলে মাছটা যেন ঠিক সিদ্ধ হতে চায় না, অথবা কোনো সময় ভাতের চাল পানিটা মাছই খেয়ে ফেলে, চাল চাল রয়ে যায়। সেই সুবিধা থেকে বের হয়ে আসার জন্য আমি একটা ইম্প্রোভাইজড রেসিপি করেছি, সেটাই আমি আজকে দেখাবো। তাহলে ইলিশ মাছের ভাতুরি করার আগে চলো আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। ইলিশ মাছের ভাতুরি রান্না করতে লাগবে পোলাওয়ের চাল 1 পট, 4 টুকরা ইলিশ মাছ, লাউ পাতা 10-15টা, লবণ পরিমাণ মতো, আধা কাপ কুচনো পেঁয়াজ, সর্ষের তেল, হলুদ, রসুন বাটা, কাঁচা লঙ্কা চেরা, লাল মরিচের গুঁড়া, সর্ষে বাটা এবং জিরে বাটা। দর্শক, প্রথমেই লাউ পাতাটাকে প্রসেস করাটা দেখাচ্ছি। এই যে লাউ পাতাটাকে প্রথমে আমি গোটার দিক থেকে ছিঁড়ে নেব, তারপরে এটা শিরা ফেলতে হবে। এইভাবে চিমটি দিয়ে এর শিরাগুলো বের করে আনতে হবে। এই যে পেছন দিক থেকে এই শিরা ফেলে দিতে হবে, তাতে করে লাউ পাতাটা খসখসে থাকে। অনেকে করে কি, লাউ পাতাটাকে এদিকে মাছ রেখে এইভাবে মুড়ি, কিন্তু আমি প্রেফার করি গাঢ় সবুজ দিকটাকে উপর দিকে রাখা। এবারে লাউ পাতাটাকে নরম করার একটা প্রসেস আছে। ভাতুরি বানাতে গেলে লোকে লাউ পাতায় মাছ ভরে তারপর সেটাকে সুতো দিয়ে পেঁচিয়ে ভাপ দেয় বা রান্না করে, কিন্তু তাতে করে হয় কি, খাওয়ার সময় সেই সুতো খোলাটাই একটা বিড়ম্বনা। আমি সেই ঝামেলাটাই রাখি। আমি কি করেছি, আগে লাউ পাতাটাকে নরম করে নিই। কিভাবে নরম করে নিই, এই যে তাজা পাতাটা ভালো করে আমি ধুয়ে রেখেছি আগে, গোটা ফেলে এইভাবে আরেকবার দেখে দিই, শিরাগুলো পরিষ্কার করলে খসখসে ভাবটা চলে যায়। এইভাবে সামনে পিছে দুদিক থেকে। তারপরে আপনি করবেন কি, এইভাবে হাতের মধ্যে ডলবেন, ভালো করে ডলা দিলে কি হয়, লাউ পাতার ক্রিস্পটা চলে যায় এবং এটা এরকম নরম একটা জিনিসে পরিণত হয়। আমি এগুলো সব ডলে রেখেছি। এবার আমি আগে সর্ষে বাটার মিশ্রণটা তৈরি করব। এখন আমি এতে নেব সর্ষে বাটা। এখানে আছে 4টে ছোট ছোট মাছের জন্য মোটামুটি মিশ্রণ আপনি তৈরি করে রাখতে পারেন। সর্ষে বাটার একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় সর্ষে বাটার সময় কাঁচা মরিচ এবং নুন দিয়ে বাটতে হবে। 1 চিমটি লবণ এবং 2টো কাঁচা মরিচ দিয়ে বাটলে সর্ষে তেতো হবে না এবং মিহি করে বাটতে হবে। তার সাথে যেটা নিয়েছি জিরে বাটা। জিরে গুঁড়োর চাইতে জিরে বাটার মজাই আলাদা। এখানে 3 টেবিল স্পুন সর্ষে বাটা, 2 টেবিল স্পুন জিরে বাটা, মানে প্রচুর পরিমাণে জিরে বাটা নিতে হয়েছে। এবারে আমি এতে দেব হলুদ বেশি না, আধা চামচের মতো, মরিচ গুঁড়ো আপনার পছন্দ মতো ঝাল অনুযায়ী আমি আধা চামচই দিলাম, একটু রসুন বাটা 1 চা চামচ, আর তাতে দেব পেঁয়াজ কুচি দেব 4টে মাছের জন্য 2 টেবিল স্পুন দিলেই হবে। আর কাঁচা লঙ্কা চেরাটা একটু বেশি করে দেব, ঝাল ব্যাপারটা খুব এনজয়েবল হবে। সেই সাথে দেব লবণটা পরিমাণ মতো, ধরেন আধা চা চামচ, কারণ সর্ষে বাটায় আমাদের একটু লবণ আছে। এবারে দেব পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল, কারণ আমরা মাছটাকে আর রান্না করছি না, ভাবেই হবে। সুতরাং প্রায় 1/4 কাপ সর্ষের তেল দিয়ে জিনিসটাকে বেশ ভালো করে মাখিয়ে দিতে হবে। এই মিশ্রণ আমাদের তৈরি। এখন যেটা করব, পাতার মধ্যে ভরা। এবারে আমি এখান থেকে বড় দেখে পাতা নেব, যেটার উপরে আমি মাছ বিছাবো।
দেখুন এই যে গাঢ় দিকটাকে নিচে রাখবো, উপরে মাছ। এখন আমি এই মিশ্রণ একটু দিয়ে বিছিয়ে নিব। আপনি চাইলে এই ছেঁড়া অংশগুলিতে একটু পাতা দিয়ে ঢেকে দিতে পারেন। এর মধ্যে আমি মাছ বসাই। খুব বেশি প্রলেপ দেবেন না, তাহলে খুব বেশি মশলাদার হয়ে যাবে। মোটামুটি মাছটাকে কভার করে এই পরিমাণ প্রলেপ দিলেই হবে। এইবারে এটাকে ঢেকে দেব আরেকটা পাতার গাঢ় দিক দিয়ে। যেটা বলছিলাম, সবার বিরক্তি, সুতো বেঁধে সেই খেতে বসে সেই সুতো খোলা এক ঝকমারি, এবং ভাতের ভিতরে সেই ছেড়ে ছেড়ে দেয় মাছ, এবং সেটা কখনো সেদ্ধ হয় কখনো হয় না। আমি এটাকে স্টিমারে স্টিম করব। মাছটাকে বেশ আধা ঘন্টা ধরে স্টিম করব, যাতে করে আপনার মাছটা একদম সম্পূর্ণ সুসিদ্ধ হয় এবং পাতাটা গলে যায়। সেটা আপনি বুঝবেন কি করে? যখন এটা খাবার নিয়ম কি, এটার খাবার নিয়ম হচ্ছে যে আপনি মাছের গা থেকে মাছের পাতাটা খুলে নিয়ে তার মশলাটা কাচিয়ে নিয়ে সেটাকে ভাতে মেখে দেবেন। তারপরে তুলে নরম মাছটা দিয়ে আপনি খাবেন। তো আমিও সেই প্রসেসটা যেন একদম পারফেক্ট করা যায়, তার জন্য একদম আধা ঘন্টা স্টিম করে পাতুরিটাকে নরম করে নিয়ে মাছটাও গলে যায়, প্লাস আপনার সুতো খোলার বিড়ম্বনা থাকে। এই দেখুন, এইভাবে আমি মুড়ে নিচ্ছি। মুড়ে আপনার স্টিমারে দেওয়ার সিস্টেমটা হচ্ছে, যেই দিকগুলো খোলা সেটাকে আপনি খুলে রাখলে এটা হাত পা মেলে আবার ছড়িয়ে যাবে। আপনি জাস্ট এটাকে আপসাইড ডাউন করে এইভাবে। চলে এলাম রান্নাঘরে। এখন আমরা ভাতুরে ইলিশ মাছটাকে ভাপে দেব। আমাদের স্টিমারের পানি বলক চলে এসছে। এখন আমরা স্টিমারটি এই পাত্র দিয়ে ঢেকে বসিয়ে মাঝারি আছে এটাকে আধা ঘন্টা রেখে। এবারে আমি যে ভাতটাকে ইম্প্রোভাইজ করতে চেয়েছিলাম সেটা হচ্ছে পানি। এখানে আমি 1 পট চাল নিয়েছি, মানে 1.5 কাপের মতন। তার জন্য সেটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি, ফলে চালটা একটু লম্বা হয়। তার জন্য আমি ঠিক ডাবল পানি দিইনি, 1.25 কাপ পানি, 1.25 পট পানি দিয়েছি। এর মধ্যে কোনো মশলা যাবে না, কিচ্ছু যাবে না, শুধু যাবে একটু সর্ষের তেল আর লবণ। ফুটে উঠেছে সুন্দর। আমরা এখন এতে চাল দিয়ে দেব। চালের মধ্যে আর কিচ্ছু দেব না। প্রিয় দর্শক, নিয়ম হচ্ছে ভাতুরি রান্না করার সময় গ্রাম দেশে আমি দেখতাম যে কই মাছের ভাতুরি রান্না করছে, অনেকগুলো লাউ পাতা একসাথে বিছিয়ে তার মধ্যে সব মশলা মাখানো কই মাছগুলো সাজিয়ে পাতা দিয়ে ঢেকে ওটা মুড়া হচ্ছে সুতলি দিয়ে না, শাড়ির পাড় দিয়ে, ছেঁড়া শাড়ির, পুরোনো শাড়ির পাড় দিয়ে মুড়িয়ে সেটা রান্না করা। টকবক করে ফুটছে ভাত। গ্রাম দেশে লাকড়ির চুলায় ভাত রান্না হয়, প্রচন্ড হিটের থাকে। তার ভেতরে যখন একেবারে ভাতুরিটাকে ঢুকিয়ে দিয়ে উপর দিয়ে ভাতের চাল এবং পানি তুলে দেওয়া হয়, তখন আর প্রেশার কুকারের মতো কাজ করে, ফাটাফাট সিদ্ধ হয়ে নরম হয়ে যায় ভাতের। কিন্তু আমাদের শহুরের চুলায় না, আমি দেখি সেরকমটা যেন হয় না। হয় চালটা চাল থেকে যায়, নয়তো বা বেশি বড় ইলিশ হলে ভেতরে ডিমটা কাঁচা রয়ে যায়। এই জন্য আমি ডিমও এখন বের করেছি, এবং সেটাকে সুসিদ্ধ না হলে খেয়ে তৃপ্তি পাওয়া যায় না। তো সেই কারণে আমি করেছি কি, আর সেটা হয় কি, আপনি যখন ভাতের ভেতরে এই মোড়া মাছগুলি ছাড়বেন তখন
একটু ফোড়নটা দিয়ে না একটু হালকা হালকা নির্যাস এবং ঝোল মশলা বের হয়ে ভাতের মধ্যে পুরো একটা ইলিশ এবং শস্যের গন্ধ ছড়িয়ে যাবে। সেটা এক ধরনের মজা, সেটা চাইলে আপনি করতেই পারেন। আর আমি যেটা করি সেটা হলো রিস্ক ফ্রি ভাবে একদম টুকটুকে নরম পাতা ওই মাখানো মশলা নরম ইলিশ ভাবে সেটাকে ঢুকিয়ে দিই এই রান্না করা পোলাওয়ের মধ্যে। এই পোলাওয়ের লবণটা একটু চেখে দেখি, পারফেক্ট। এই অবস্থায়, ঠিক এই ঝোলো অবস্থায় আপনার পোলাও বা কিছু রান্না করতে গেলে নুন দিয়ে একটু লবণ বেশি হবে, তাতে করে চালটা যখন ফুলে উঠবে তখন লবণের পরিমাণটা কিন্তু ঠিক হবে। আর যদি এখন আপনার লবণ ঠিক লাগে তাহলে কিন্তু যখন ভাতটা হবে তখন একটু আলুমি হবে। সাধারণত দেখবেন অনেক বাসায় অনেক রকমের রান্না করে টেবিলে দিয়েছি, কিন্তু পোলাওটা আলুমি, খাওয়াটা নষ্ট হয়ে যায়। সেই জন্য পোলাওটা রান্না করার সময় আপনারা এইভাবে নুনটা ঠিক মতো দেবেন। আমরা যখন এটা আধা সেদ্ধ হয়ে যাবে, এখন প্রায় ঘন হয়ে আসছে, যে খপ 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 করে ফুটছে দেখতে পাচ্ছেন। এই যে পানিটা টেনে একটু বেশি করে নেড়ে তেলটাকে পুরো পানির মধ্যে মিশিয়ে দেবে, না হলে এটা একটা প্রবণতা থাকে তেলটা ওপর দিকে উঠে এসে থাকে। তো এই যে আমাদের এটা মোটামুটি ঘন হয়ে এসছে, এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে, আপনি এমন একটা ঢাকনা দেবেন যেন এটা এয়ারটাইট, একদম সিমারিং এ দিয়ে ঠিক 20 মিনিটের জন্য। তাহলে প্রিয় দর্শক, আমরা 20 মিনিট পরে আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের 20 মিনিট। তাহলে এখন দেখি পোলাওটার কি অবস্থা। ঝরঝরে পোলাও, তো সর্ষের তেলের গন্ধে ভুরভুর করছে। আমরা এখন এই ডিশে এইবারে আমরা আমাদের ভাপে ভাতুরি দেখবো। একেবারে তুপতুপে নরম, ধরা যাচ্ছে না এত নরম, যেটা আপনি ভাতের ভিতর দিলে এতটা নরম নাও হতে পারে। এখন আপনি এইভাবেও পরিবেশন করতে পারেন, আবার চাইলে উপর দিয়ে এইভাবে ভাত দিয়ে ঢেকেও পরিবেশন করতে পারেন। ইচ্ছে করে পুরোটা ঢাকলাম না, যাতে একটু ভাতুরি দেখা যায়। দেখলেন তো প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ভাতুরি। এখন এই ভাতুরিটা আপনি কি করবেন, এই পাতাটাকে মশলা সহ কাঁচিয়ে প্লেটে নিয়ে এই ভাতটার সাথে মেখে ফেলবেন, তারপরে ইলিশ মাছটা দিয়ে বেছে খাবেন। আশা করি আমার এই ইম্প্রোভাইজড ভাতুরিটা আপনাদের পছন্দ হয়েছে। আপনারা বাড়িতে করে দেখবেন, আমি শিওর এটা এনজয়েবল হবে। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো বিদায়।